কিছুদিন আগে যেমন বাবরি মসজিদ ছিল 400 বছরের মসজিদ, 1528 সালে তৈরি হয়েছিল, 92 ডিসেম্বরে 6 তারিখে শহীদ করে দিয়েছিল। এই জানুয়ারির 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। রাম মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার 4 দিন পরে জ্ঞানবাপী মসজিদে পূজা শুরু হলো। তার 6 দিন পরে এই পশ্চিম বাংলার মাটিতে মালদা ডিস্ট্রিক্টে জাতীয় সড়কের পাশে একটা মসজিদ, আদিনার মসজিদ আছে, যা বাদশাহ শাহ সেকেন্দার বানিয়েছিল, 1359 সালে বানিয়েছিল। যে মসজিদে 260টা গম্বুজ ছিল, যে মসজিদে কম বেশি 300টা পিলার ছিল। এখনো কোরআনের আয়াত লেখা আছে কালো পাথরে দেওয়ালে দেওয়ালে, এখনো মেহরাব আছে, মেম্বার আছে। কিছুদিন আগে দেখা গেল যে একজন অমুসলিম একটা বড় পাথর নিয়ে বলল যে মসজিদে শিবের লিঙ্গ পাওয়া গেছে। আমি শুধু বলেছিলাম, হ্যাঁ রে, তোদের শিবের লিঙ্গ কত বড় হয় রে, কত বড় হয়? এসব কি চলছে? বলে এসব কিছুই নয় বন্ধু, যে কোনো উপায়ে বাংলাকে হাত করা লাগবে। হ্যাঁ, কিছুই নয়, রাজনীতি ছাড়া কিছু নয়। আর যে মাল করছে তাকে টিকিট পাওয়া লাগবে, টিকিট। কখনো সন্দেশখালী নিয়ে, কখনো মসজিদ নিয়ে, কখনো জ্ঞানবাপী নিয়ে, শুধু এই চলবে ভারতে। শুনে রেখে দাও, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে ঘাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদলবি নয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? এখনো ইংল্যান্ড, এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম। সবচেয়ে বেশি এই দেশের জন্য রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা, বিসর্জন হয়েছে যারা, শহীদ হয়ে গেছে তারা, সব হলো মুসলমান। অধিকাংশ 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম পাওয়া যায়। সবচেয়ে বেশি যাদের নাম পাওয়া যায় কম বেশি 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। আমরা চাই সম্প্রীতি, আমরা চাই সম্প্রীতি। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। এদেশ আমার দেশ, এদেশ তোমার দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি, আমরা বাংলা মাটির সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই বাংলাদেশের হিন্দু ঘরের মানুষ, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস। সে একটা গান বলে বড় ভাইরাল হয়ে গেছে। হিন্দু হিন্দু শিল্পী, কি গান? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, হে দুনিয়ার মানুষেরা, ওই কোরআনটাকে সাধারণ কোনো কিতাব মনে করো না। ওই কোরআনটা কোনো বাইবেল নয়, কোনো গীতা নয়, রামায়ণ নয়, ওটা কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, ওটা কোনো ঐতিহাসিকের ইতিহাস নয়, ওটা কোনো ভৌগোলিকের ভূগোল নয়। ওই কোরআন হলো আমি আল্লাহ পাকের মহান এক আমানত, আমি আল্লাহ পাকের মহান কালাম। আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান
ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। সন্ধ্যাবেলা ইমাম সাহেবদেরকে কাল জিজ্ঞাসা করে নিতে পারো। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল এই কোরআন হলো আমি আল্লাহ পাকের মহা আমানত। ছেলে যেমন বাবার কাছে আমানত, কন্যা যেমন পিতার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত। আমি আল্লাহ পাকের আমানত হলো আল কোরআন। এই কোরআনের ওজন জানো, এই কোরআনের মর্তবা জানো। আমি আল্লাহ পাকের আমানতটা আসমানকে বলেছিলাম, আসমান আমার আমানতটা তোমার কাছে রাখতে চাই। আমি জমিনকে বলেছিলাম, জমিন আমার আমানতটা তোমার উপর রাখতে চাই। আমি পাহাড় পর্বতকে বলেছিলাম, পাহাড় পর্বত আমার কালামটা আমি তোমার উপর দায়িত্ব দিয়ে রাখতে চাই। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা। আসমান বলেছিল পারবো না আল্লাহ পাক তোমার আমানতের ভারসাম্য রাখতে পারবো না। জমিন বলেছিল আল্লাহ তোমার আমানতের ভারসাম্য আমি রাখতে পারবো না। আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না, পাহাড় পর্বত বলেছিল পারবো না। আল্লাহ আমাদেরকে দিয়েন না। তবে একজন আল্লাহর বন্ধু বলেছিল মালিক তোমার আমানতটা যদি আমাকে দাও আমি কোনোদিনও ফেলবো না। কোরআনেতে পারা নম্বর 26, সূরা নাম সূরা মুহাম্মদ, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 2, লাইন নম্বর 1। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। পাহাড় যখন পারলো না, জমিন যখন নিল না, আসমান যখন দায়িত্ব নিতে পারলো না, আমার হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমার মহা আমানতটা আমি আল্লাহ পাক নবীজির প্রতি নাজিল করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? পিছনের মানুষ তো কথা বলে না। না না, পাম দিয়ে আপনাকে সুবহানাল্লাহ আপনাকে বলাবো না। আপনার মোহাব্বত আমি দেখতে চাই। বিবির মোহাব্বত, ছেলে মেয়ের মোহাব্বত তো অনেক আছে। কোরআনের মোহাব্বত আপনার হওয়া চাইবে, নবীর মোহাব্বত হওয়া লাগবে। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, কথায় কথা মনে পড়ে যায় এই কোরআনের যারা ভুলবার করতে চেয়েছিল, এই কোরআনকে যারা অপমান করতে চেয়েছিল, যত বড় বড় বৈজ্ঞানিকেরা, যত বড় বড় দার্শনিকেরা, যত বড় বড় পণ্ডিত আর বামুনেরা একদিন কোরআনের শীতল হাওয়া পেয়ে সবাই ধীরে ধীরে কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে। খবর নিয়ে দেখে যাও, ফ্রান্সের বিখ্যাত একজন মুমিন সার্জন, তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। ওই মানুষটা মিশরে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়ে গেলেন। ওলামাদের বক্তব্য চলছিল, ওলামারা বলতেছিল জালিকাল কিতাব, জালিকাল কিতাব, কোরআনে কোনো ভুল নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। এই ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান ধর্মের অনুসারী। ওই মানুষটা অট্টহাসি হেসেছিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, স্যার আপনি হাসছেন কেন? ওই দিন ডক্টর মরিস বুকাইলি বলেছিল বাইবেলে ভুলবার করেছি, ত্রিপিটকে ভুলবার করেছি, রামায়ণে ভুলবার করেছি, কোরআনে ভুলবার করে ছাড়ব। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে বাইবেলে ভুলবার করেছি, ত্রিপিটকে ভুলবার করেছি, রামায়ণে ভুলবার করি, কোরআনে বলে, আলেম ওলামারা বলে কোরআনে কোনো ভুল নাই। চ্যালেঞ্জ করে বললাম কোরআনে ভুলবার করব। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের অনুসারী বৃদ্ধ বয়সে 1980 সালে আলিফ বাতা শুরু করে দিল। আহারে কোরআন পড়া শিখে নিল। ওই মানুষটা অনুবাদগুলো পড়ে, ব্যাখ্যাগুলো পড়ে, শানে নজুলগুলো পড়ে। ওই মানুষটা পড়তে 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 5 বছর হয়ে গেল। 5 বছর পরে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, এই কোরআনে ভুল বার করতে গেলাম, তবে কোরআনটা যতবার পড়লাম কোরআনে তো ভুল পেলাম না। যতবার পড়ি নিত্য নতুন তত্ত্ব খুঁজে পাই। কোরআন যতবার পড়ি ততই আমার হৃদয় শীতল হয়। আমি অনেক গান জানি, বারবার পড়তে ভালো লাগে না। অনেক মন্ত্র জানি, বারবার পড়তে ভালো লাগে না। কোরআন এমন একটা কিতাব, যতবার পড়ি ততবার ভালো লাগে। কোরআনে তো ভুল পেলাম
পেলাম না, এই কোরআন পড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পেলাম। এই মানুষটা কোরআন বুকে নেই, বারবার কোরআনে চুমা দেয়। এই মানুষটা কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান। নিজের নাম পাল্টে নাম রাখলো কি? সুলাইমান। কোরআনে ভুলবার করতে চেয়েছিল। আচ্ছা বলেন, একজন অমুসলিম ব্যক্তি হয়ে বৃদ্ধ বয়সে কোরআন পড়া শিখছে, আর আমরা সব মুসলমান যারা 10 বছর 20 বছর নামাজ পড়ছি, ওই 3টে 4টে সূরা নিয়ে ইন্না তাইনার কুলহু নিয়ে 20 বছর ধরে চালাচ্ছি। আমি চাচা কি ব্যাপার? 4টে সূরা নিয়ে বা 20 বছর চালালাম না, দুটো করো। কপাল ভালো, 4টে নিয়ে পড়ছি। কার যে কপাল ভালো করছেন আপনি জানেন। আর 5টা সূরা মুখস্থ হলো না, 6টা মুখস্থ হলো না, বলে কি করে হবে বাবা? দাঁত ভেঙে গেছে, গাল জোড়া হয়ে গেছে বাবা, আমার কি সম্ভব? কিছুদিন আগে একটা গান উঠেছিল বুঝলেন, বাদাম বাদাম গান উঠেছিল না? বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বড় বলো ছোট বলো, ছোকরা বলো ছোকরি বলো, ছেলে বলো মেয়ে বলো, বিদেশ বলো বিদেশ বলো, সবার মুখে কাঁচা বাদাম আছে। গান আছে, আর গানটার আছে, আর শোনা যায়। আসবে কদিন বাজার নেবে, চলে যাবে। কোরআন 20 বছর ধরে মানুষটা পড়ে, একই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নফল পড়ে সূরা ফাতিহা পড়ে, সুন্নাত পড়ে সূরা ফাতিহা পড়ে, ফরজ পড়ে সূরা ফাতিহা পড়ে। শোনে, এই মানুষটা যতবার নামাজ পড়ে ততবার সূরা ফাতিহা পড়ে, একই সূরা 20 বছর ধরে পড়ে। কোনদিন তো মনে হয় না কোরআনটা পুরাতন হয়ে গেল, কোরআনের সূরাটা পুরাতন হয়ে গেল, নিত্য নতুন রংচং বলা হলে ভালো হয়। মনে হয়েছে? কোনদিন মনে হয়? কারণ কোরআন যতবার পড়বে ততই ভালো লাগবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বেশি দূরকার কথা বলবো না, ওই মালদা ডিস্ট্রিক্টে 26 বছরের ছেলে, ছেলেটার নাম রমেশ ব্যানার্জি, গলায় পইতে ঝুলিয়ে নিয়েছিল। বামুনের ছেলে বামুন হয়েছিল, ছেলেটা ডবল এমএ কমপ্লিট করেছিল। মালদা ডিস্ট্রিক্টের পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি, এই পশ্চিম বাংলার মালদা ডিস্ট্রিক্টে বাড়ি। হঠাৎ করে আমাকে ফোন দিল, হুজুর আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আসো। অত শত হিন্দুরা আসে, তুমি আসো না, অসুবিধা কি? আসো, কোনো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। হিন্দু ঘরের বামুন ঘরের ছেলে, মনে বড় তামান্না জেগেছে। ওই ছেলে আমার ঘরে উপস্থিত হলো, আমাকে জিজ্ঞাসা করে, হুজুর 4 বেদে কতবার মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, শোনো, ঋক শ্যাম অথর্ব যজুর, এই 4 বেদের অসংখ্য শাখা আছে, তবে 4 বেদের শুনে রেখে দাও, কম বেশি 71 বার নবীর প্রশংসা করা হয়েছে। ইন্দ্রজোনা উপশ্রুত নামিনারা সংসা ভবিষ্যতে দাদা সংসকালা পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তাশাতু পুতরং পিতরৌষ্টমর্ষ সম্বালে বিষ্ণু যশাস গৃহে পাতুর্বমম বহম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। বাবাজিরা, ভাইরা আমার, সুন্দর করে বেদে বলা আছে, তারা নাম হবে নরসংসা, ইন্দ্রজোনা উপশ্রুত নাম নরসংসা ভবিষ্যতে, তারা নামটা হবে নরসংসা। নরসংসা তারা বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় বলা আছে? কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোক। কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা আছে, দাদা সকল পক্ষ মাধবে মাসি মাধবম জাতং দত্তাশাতু পুতরং পিতরৌ দুষ্টমনস্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাতুর্বমম বহম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি। তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। নবী এসেছেন কোন মাসের কয় তারিখে বাবা? রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিন ছিল শুভ সাদিকে।
তিনি আসবেন শাম্বালা শহরে। বেদের কথায় লেখা আছে শাম্বালা শহর। শাম্বালাকে বলা হয় আরবিতে দারুল আমান, বাংলায় বলা হয় শান্তিময় শহর। তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করেন আপনাদের গোত্র হয়? বলবে হ্যাঁ। কারো গোত্র কাশ্যপ, কারো গোত্র মধু ঋষি, কারো গোত্র মধুকুল্ল, কারো গোত্র আপনার এমন করে পৃথিবীর জমিনে অসংখ্য গোত্র আছে। সবচেয়ে উচ্চ গোত্রের নাম হলো হাসিম গোত্র। নবীজির গোত্রের নাম কি? হাসিম। তার বাবার নাম হবে বিষ্ণু যশা। কি নাম? বিষ্ণু যশা। তার বাবার নাম হবে বিষ্ণু যশা। তার বাংলা যদি করেন তো বাংলায় হবে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। তার আরবিতে করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি। তার বাংলা করলে হবে সুন্দর মন। তার আরবিতে যদি করেন তো হবে আমেনা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ। তিনি হবে মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, আমার মা খালারা সব বসার সুযোগ পেয়েছে গো। ওখানে মায়েরা যে দাঁড়িয়ে আছে একটু বসার ব্যবস্থা করে দেন না। ছেলেগুলো ওখানে, ওখানে ছেলেরা থেকো না, মা বোনদের কাছে ছেলেরা দাঁড়িয়ে থেকো না। সরে এসো বাপ, সরে এসো শোনা। মা খালাগুলোকে বসতে দাও। সামনের জায়গাগুলো একটু পূরণ করলে খুব ভালো লাগতো, বিশ্বাস করেন। একদম পিছনে চলে গেছেন, মুখটা দেখতে পাচ্ছি না আপনার। একটু আগে আসেন না বাপ, আসেন একটু আগে আসেন, একটু ওঠেন না, উঠে একটু আগে আসেন না, চলে আসেন, চলে আসেন, একটু আগে আসেন। মধ্যখানে জায়গায় সামনে জায়গাগুলো পূরণ করে। হ্যাঁ, এই যে ভাই চলে আসেন। মাশাআল্লাহ, জিকির করি লা ইলাহা, আসেন লা ইলাহা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বামুন ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর বলেন নবী মুহাম্মদের কথা কেমন করে বলা আছে বেদে? আমি বললাম শোনো, তোমাদের ধর্মগ্রন্থে লেখা আছে কত সুন্দর কথা। হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে ইথং কৌলগত প্রায় জানিষু পর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলঞ্চ তমশ্রতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না। এই যে আপনার নেতার কথা বলি নাই, আপনি যে ওই নেতার প্রশংসা করে বলছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতা তো 100-র মধ্যে 100টাই মিছে কথা বলে। কদিন পরে ভোট, ভোটের 3 দিন আগে দেখবেন দরজার সামনে দাঁড়িয়ে বলবে কাকা দিয়েন একবার, একটু দেখিয়েন কাকা, এদিক ওদিক করিয়েন না, একটু দিয়েন। ঘর নাই, ঘর দেবো। রাস্তা নাই, 12 ফুটের রাস্তা বানিয়ে দেবো। আপনি তার কথাই মিতে গেলেন, নিচে কুদিয়ে ভোট দিয়ে এলেন, ওই এমএলএ এমপি হয়ে গেল। 12 দিন পরে তার দরজার সামনে দাঁড়িয়ে এমএলএ বাবু আছেন? কে? আমি গো। বাড়ি কোথায়? ওই যে মন্দারমণি ওখানে। কে নাম? আমার নাম খেদা। তোমাকে তো শালা চিনি না। চিনতে পারবে? বলেন চিনতে পারবে? ও নেতা হবে, ও এমএলএ না, আমি মানা করি নাই। মেম্বার হন, নেতা হন, অসুবিধা নাই। ভোট দেওয়া লাগবে মুসলমান, দেন।
আমি বলেছি এটাই যে এই নেতাকে ফলো করে কল্যাণ পাওয়া যায় না, যে নেতাকে ফলো করলে জান্নাত পাওয়া যায় ওই নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতে বলা আছে তিনি হবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি কখনো আমানতের খেয়ানত করবেন না, তিনি হবেন পৃথিবীর অত্যন্ত লজ্জাশীল, তিনি হবেন অত্যন্ত চরিত্রবান মহাপুরুষ, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, তিনি কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কোনোদিন মিথ্যা বলবেন না। আমরা সেই নবীর উম্মত। বলেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি সত্য মিথ্যা ওজন করেন কোন পাল্লা ভারী হবে বাবা? সব তো বেশিরভাগ ব্যবসায়ী মানুষ ব্যবসা করছে, কসম খাচ্ছে, কসম, আল্লাহর কসম বলছি রে, আল্লাহর কসম, না রে এই মাল হয়নি রে, এই টাকায় কিনতে পারি নাই, দিতে পারবো না, আল্লাহর কসম বলছি। দেখ কথায় কথায় কসম খাই ব্যবসায়ী লোক যারা, খুব সাবধান। মিথ্যা যে ব্যক্তি বলে তার মুখে দুর্গন্ধ বার হয়, ওই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা তার থেকে দূরে সরে যায়। কথা কিন্তু ভুলে যাবেন না, বামুন ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করেছে, আর আমার ওয়াজটা একটু আপনাদেরকে শোনাই, ওই ওয়াজ কিন্তু ভুলে যাবেন না, লাইন ঠিক রাখবেন, মনোযোগ ঠিক রেখে দেন, শুনে রেখে দেন। বাপ ছেলেকে পড়াচ্ছে, পড় পড় বাবা পড়, ছেলে পড়ছে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। দরজায় আওয়াজ, বাড়িতে আছেন? বাবা ছেলেকে দেখতো, খোকাকে এসে দেখতো, ছেলে উঁকি মেরে দেখে বলছে বাবা ওই পাড়ার আব্দুল ছত্তার এসেছে। বলে সর্বনাশ, ওর কাছে 2 মাস আগে 5000 টাকা ধার নিয়েছিলাম। বাবা তুই দরজায় উঁকি মেরে বল বাবা আজ 8 দিন হলো বাড়িতে নাই, কলকাতা গেছে। বলছে বাবা তুমি আমাকে এখনই পড়ালে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে বাপ ও বইয়ের পড়া, বইয়ের আগে এখন আমাকে বাঁচা। আচ্ছা বলেন 1 টাকা দান করলে কয় নেকি পাওয়া যায়? কয় নেকি পাওয়া যায়? 1 টাকা দান করলে কয় নেকি পাওয়া যায়? হ্যাঁ, দান করলে বেশি নেকি পাওয়া যায় না কাউকে ধার দিলে বেশি নেকি পাওয়া যায়? দান করলে না, কারণ বিপদের সময় যদি 1 টাকা ধার দাও 18টা নেকি পাওয়া যায়। কটা? হ্যাঁ, তবে বর্তমান যা পরিস্থিতি বাপ, ধার যদি কাউকে দিয়েছো তো তোমার পায়ের 4 জোড়া জুতা ছিঁড়ে যাবে। কি বলছেন বলে? আমি ঠকেছি। মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, যে মানুষটা বেশি বেশি কথাই কথাই মিথ্যা কথা বলে ওই মানুষটা মুনাফিক হয়ে যায়। আল্লাহর নবী বলেন মুনাফিকের জন্য জাহান্নাম। আরে কাফেররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, জালিদ জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, কারুন জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। কাফের তারা জাহান্নামে হবে তারা, আর কাফেরদের তল দেশে মুনাফিকদের জায়গা হবে। মুনাফিক সহজে ছাড় পাবে না। বলেন তো মুনাফিক কোন দেশে পাওয়া যায়? হিন্দুদের দেখতে চান হিন্দুস্তানে খুঁজে নেন, হিন্দু মানুষ দেখা যাবে। খ্রিস্টান দেখতে চান আমেরিকায় চলে যান, বৌদ্ধ দেখতে চান মায়ানমারে চাইনায় চলে যান, মুসলমান দেখতে চান ভারতে পাকিস্তান বাংলাদেশ সৌদিতে চলে যান, মুসলমান দেখা যাবে। মুনাফিক কোন দেশে পাওয়া যায়? মুনাফিক দেখার জন্য কোন দেশে যাওয়া লাগবে না, আপনারই মহল্লায় আছে, আপনারই গ্রামে আছে, আপনারই শহরে আছে। এক মুখে 2 কথা, উপরে এক ভেতরে আর এক, সামনে গিয়ে বলে হুজুর আর পেছনে গিয়ে বলে না খেজুর। আচ্ছা না, এই মুনাফিকদের কারণে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। খ্রিস্টান নাসারা ইহুদি হিন্দুদের কারণে ইসলামের তেমন ক্ষতি হয় নাই। এই
নামদারি মুনাফিকরা যত ক্ষতি করেছে, মাওলাই আলীকে হত্যা করেছিল কে? নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন মাওলাই আলী, কুফার জুম্মা মসজিদে 20 মাকানো ভুজালি নিয়ে ওই নামাজে ঠাড়ো হওয়া অবস্থায় 20 মাকানো ভুজালি মেরেছিলেন। মুসলমান ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা, আব্দুর রহমান বিন মুলজিম তার নাম ছিল। ইমাম হাসান ইমাম হুসাইনকে চক্রান্ত করে শহীদ করেছিল কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, নাসারারা, ইহুদিরা না, এই নামধারী মুনাফিকরা। মুখে বলে এক, কাজে করে আর এক। মিথ্যা কথা বলিয়েন না, লজ্জাশীল হন। নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। বেদে লেখা আছে একজন কুমারী মহিলার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন আমাদের লজ্জা আছে বাবা? ছেলেরা দেখছে আন্ডারপ্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েগুলো দেখছি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াচ্ছে। সব লজ্জা শরম গেল কোথায়? ও কি অমানুষের বাচ্চা? মুসলমান কি তুমি অমানুষ হয়ে গেলে? তোমার ধর্মে তো এরকম নীতি নাই, এইরকম বেহায়া, এরকম ন্যাংটা পোশাক তোমার ধর্মে নাই। কেউ কেউ বলে জামানা খুব খারাপ গো। না, নবী বলছেন জামানাকে গাল দিও না, জামানা ঠিক আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। ঠিক কিনা বলেন? আগেকার সময়ে দেখেন বৌমা শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারতো না, আর এখন কি হয়েছে বলুন তো? বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ি ঘর থেকে আর পা বাড়াতে পারে না। ঠিক না ভুল বলেন? আগেকার সময়ে বাপের ভয়ে ছেলেরা চোখ উঁচু করে তাকাতে পারতো না, আর এখন ছেলে বাপের কাছে বিড়ি চেয়ে খায়। আগেকার সময়ে ছোট ছোট বাচ্চাগুলোকে মৌলবি দেখলে পরে ভয়ে লুকিয়ে যেত, আমরা লুকিয়ে গেছি ভয়ে। আর এখন মৌলবি দেখলে পরে তোমার নাতি ভূতা ছেলেগুলো বেয়াদবের বাচ্চা, বেয়াদব। লজ্জা শরম আছে? এখনকার দেখো, তোমার ছেলের বিয়ে দিচ্ছ, বিয়ের পরের দিন দিয়ে বইয়ের গলা ধরে ছবি তুলেছে, ফিজিক করে ছবি তুলেছে, এই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, দেখ দেখ আমার মালটা, দেখ দেখ। লজ্জা শরম কোথায় গেল? তুমি কি আদিবাসী সাঁওতাল হয়ে গেলে? তুমি কি চুয়ার হয়ে গেলে? আল্লাহ পাক বলেন তুমি মানুষ নও, মানুষ নও, তুমি জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ কোরআনে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, লজ্জা শরম করে না। গরু ছাগল বলে আল্লাহ, ওদেরকে গরু ছাগল বলে অসম্মান আমাদের তুমি করো না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, গরু ছাগলের চাইতে খারাপ এরা মানুষ হতে পারে না। কুকুর বিড়াল লজ্জা করে না, যেখানে চাই সেখানে পেশাব করে, যৌন মিলন করে, যেখানে চাই একে অপরকে জড়াজড়ি করে, লজ্জা শরম নাই। জানোয়ারের বাচ্চাগুলো জানোয়ার। মুসলমান মানুষের বাচ্চা হয়ে জানোয়ারের স্বভাব নিয়ে তারা ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক বলে ওরা মানুষের খাতা পড়ে না। পরে মুসলমান গো, মুসলমান হোটেলে গেছে, হোটেলে বসে বলছে ম্যানেজার 2 বোতল হবে? বোতল হবে? বোতল বলছে হবে। 2টো বোতল নিয়েছে। বোতল নিতে নিতে একটা বন্ধু বলছে কষা মাংস হলে ভালো হতো না? তো বল ম্যানেজার মাংস হবে? বলে হ্যাঁ পোল্ট্রির মাংস আছে, কষা, চিকেন চাপ। একটা বন্ধু বলছে আরে মাংসের পর জবাই করা তো, কারণ হুজুর বলেছে জবাই না হলে হারাম হয়ে যাবে। যে
ম্যানেজার বলছে হারাম করে বেটা হারাম খোর, তুই খাচ্ছিস কি বে? তুই বোতল খাচ্ছিস আর তুই হালাল খুঁজছিস? কথা বুঝতে পারছেন না? রাগ করছেন? আমার ভাষাতে একটু কষ্ট হচ্ছে না? হবে, একটু হবে। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, লজ্জাশীল হও, লজ্জাশীল। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি গাই, এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরি না। মানে দূর থেকে মনে হয় পুরুষ বটে, না না পুরুষই বটে, কাছে গিয়ে দেখি না এমন পুরুষ লয়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। বেদ বলে দিয়েছে শোনো, অষ্টগুণ প্রসঙ্গিপ যন্তি কৌলঞ্চ দমস্ততঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইথং কৌলগত প্রায় জনিষু পরধর্মণি ধর্মত্তনৈষাতেন ভাগবান বতরিষ্যতি ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বজং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জাগতং মায়নং পশু সিদ্ধনম জল চরণম। এ মুসলমান শিক্ষিত বাবারা, এ আমার অমুসলিম ভাইরা, শুনে রেখে দেন। যেমন এমন করে করে নবীর বয়ান করছিলাম বেদ থেকে, ওই হিন্দু ঘরের বামুন ঘরের ছেলেটা চোখে যেন পানিতে ছলছল ছলছল করে। ওই ছেলেটা সামনে আরো আগিয়ে এসে বলে, হুজুর মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, সারা জীবন মোহাম্মদের নাম শুনে এলাম, আমাকে একটু শোনাবেন মোহাম্মদ দেখতে কেমন ছিল? ওর মনে কিন্তু নবীজির ইশক পয়দা হয়েছে। মুসলিম হতে পারে, বামুন হতে পারে, কিন্তু নবীজির মহব্বত কিন্তু অন্তরে জায়গা নিয়েছে। নবীর প্রতি এত ইন্টারেস্ট, অসুবিধা নেই, ঠিক আছে, শুনে রেখে দাও। মালদা ডিস্ট্রিক্টের ছেলে রমেশ ব্যানার্জি, 26 বছরের ডবল এমএ শিক্ষিত ছেলে, মূর্খ ছেলে নয়। এই ছেলেটাকে বললাম, শোনো বাবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল গাছের মতো লম্বা ছিলেন না, নবী আমার খুব বেঁটে ছিলেন না, নবী ছিলেন মাঝারি সুদর্শন পুরুষ ছিলেন। নবীর এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে সকাল বেলায় দেখতাম, আমি নবীজিকে দুপুর বেলায় দেখতাম, আমার নবীজিকে সন্ধ্যা বেলায় দেখতাম। সকাল বেলায় যদি নবী চেহারা দেখতে না পেতাম, আমার দিন ভালো কাটতো না। সন্ধ্যা বেলায় নবীর বাণী যদি শুনতে না পেতাম, আমার রাত ভালো যাইতো না। আমি আমার চামড়া চোখ দিয়ে দেখেছি, আল্লাহ নবীর শরীরের রংটা ছিল গোলাপি রঙের ছিল, আর নবীকে জানো আল্লাহ চাঁদি দিয়ে মুড়িয়েছিল। নবীর চেহারা ঝলমল ঝলমল করতো, মনে হতো চাঁদি দিয়ে মোড়ানো আছে নবী। আহারে, নবীজির মাথা মোবারকটা খুব মোটা ছিল না, খুব ছোট ছিল না, নবী সুদর্শন পুরুষ ছিলেন। বারবার দেখতে মনে হতো আল্লাহ নবীর চুল মোবারকটা কোঁকড়ানো কোঁকড়ানো ছিল না, নবীজির চুল মোবারকটা একদম সোজা সোজা ছিল না। আল্লাহ নবীর চুল মোবারকটা ঢেউ খেলানো ছিল। নবীকে সব সময় চুল আঁচড়াতে হতো না। ছেলে কিন্তু শুনছে। আবু সুফিয়ান যেই সময় বেঈমান ছিল, ওই আবু সুফিয়ান বলেছিল, শোনো
আমি অনেক রাজা বাদশা দেখেছি, রোমের রাজা বাদশাদের দেখেছি, মিশরের বাদশা দেখেছি, আমি অনেক রাজা বাদশা দেখলাম, তবে পৃথিবীর জমিনে এমন কাউকে দেখলাম না। এমন একজনকে আমি দেখেছি যে মানুষটার চুল কাটলে পরে একটা চুলও মাটি থেকে পড়তে দেয় না, সবাই হাত পেতে থাকে, কেউ কাপড় বিছিয়ে থাকে। যে মানুষটা ওযু করলে পরে ওযুর শেষের পানিটা জমিনে পড়তে দেয় না, সবাই নেওয়ার জন্য হুড়োহুড়ি করে। উনি রোমের বাদশা নন, উনি মিশরের বাদশা নন, উনি হলেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন চুল কাটা হতো তো সাহাবারা কাপড় বিছিয়ে রাখতেন, নবীর চুলটা যেন জমিনে না পড়ে যায়। নবীর চুল আমি ঘরে রেখে দেবো। বলে এইরকম রাজা বাদশা দেখি নাই, আর এইরকম তার শিষ্য প্রজা কাউকে দেখি নাই যে তার চুল নেওয়ার জন্য মানুষ এত হুড়ুহুড়ি করে। আল্লাহ নবীর চোখগুলো ডাগর ডাগর ছিল, জান্নাতি হুরদের চোখ যেমন ডাগর ডাগর, আল্লাহ রাসূলের চোখের ভুরুটা সরু ছিল, বাঁকানো ছিল। আল্লাহ নবীর ভুরু মোবারকটা জোড়া ছিল। আল্লাহ নবী যখন রাগান্বিত হয়ে যেতেন, এই ভুরু থেকে কপাল দিয়ে চুলের গোড়া পর্যন্ত একটা শিরা লম্বা হয়ে ফোলা হয়ে যেত। আল্লাহর নবীর, আল্লাহ রাসূলের আমার এই নাকটা শীষ ছিল, নবীজির দাঁত মোবারকটা একটু ফাঁকা 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 ছিল। আল্লাহ নবীর থুতুটা কেমন ছিল জানো? নবীজির থুতু মুবারকটা এমন ছিল, আল্লাহ নবীর ওই থুতু মুবারকটা গন্ধ পানি কুয়াতে ফেলে দিয়েছিলেন, ওই গন্ধ পানিটা আজ মিষ্টি হয়ে রয়। আল্লাহ নবী থুতু মুবারকটা আবু বকরকে সাপে দংশন করেছিল, থুতুটা বুলিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়েছিল। আল্লাহ নবী থুতু মুবারকটা মাওলা আলীর চোখে বুলিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আলীর চোখে শিফা পেয়েছিল। আল্লাহ রাসূলের থুতু মুবারকটা দুই চোখ অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিল, দুই চোখে জ্যোতি ফিরেছিল। জানো নবীর হাতটা কেমন ছিল? আল্লাহ নবীর হাতটা এমন ছিল, এই হাত দিয়ে কালো মানুষের গায়ে হাত বুলিয়েছিলেন, চেহারা নুরানি হয়েছিল। আল্লাহ নবীর হাতটা নিয়ে কুষ্ঠ ব্যাধির গায়ে হাত বুলিয়েছিলেন, ব্যাধিটা শিফা হয়েছিল। আল্লাহ নবীর আঙ্গুলটা কেমন ছিল? আকাশের দিকে সাদত আঙ্গুলটা ইশারা করে দিয়েছিলেন, আকাশের চাঁদ দু টুকরো হয়েছিল, ইশারা করেছিলেন, আকাশের চাঁদ দুরা লেগেছিল। আল্লাহ নবীর আঙ্গুলটা কেমন ছিল? 1500 জন সাহাবী মিলে সফরে রওনা দিয়েছিলেন মরুভূমির মধ্য রাস্তায়। এমন সময় পিপাসা লেগে গেল, আল্লাহ রাসূল বলেন লোটা দাও, লোটার মধ্যে আঙ্গুল ভরে দিলেন, লোটার মুখ দিয়ে ঝরনার মতো পানি বার হয়। 1500 জন সাহাবী পানি পান করে, ওযু বানিয়ে নেয়, মশকে পানি ভরে নেয়, তারপরে ঝরনার মতো লোটার মুখ দিয়ে পানি বার হয়। সাহাবারা বলেন আমার নবীর মতো পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ নবীর কদমটা কেমন ছিল? নবী আমার মাটিতে পা রাখলে পরে মাটিতে পায়ের ছাপ পড়তো না, নবী আমার বালিতে পা রাখলে পরে নবীর পায়ের নিশানা পাওয়া যেত না, কিন্তু নবী আমার পাথরে পা রাখলে পরে নবীর পায়ের নিশানা পাওয়া যেত। মুসলিম ছেলেটার চোখে পানিতে ছলছল ছলছল করে, তখন ছেলেটা গলার পইতেটা আমার সামনে খুলে দিয়ে বলে হুজুর আমি বাড়ি যাব। তো বাড়ি যখন যাব আপনার কাছে কিছু নিয়ে যেতে চাই, আর আমার গলার পইতেটা খুলে দিয়ে যেতে চাই। আমি কি দেবো তোকে? বাংলায় একটা কোরআনের অনুবাদ ছিল, বেশি দিনকার কথা নয়, বছর খানিকের কথা, খুব বেশি দিনকার নয়। ছেলেটাকে বাংলায় কোরআনের অনুবাদ দিলাম। ছেলেটা বলল শুধু কোরআন নিয়ে বাড়ি যাব না হুজুর, আমি আপনার কাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম আজ পর্যন্ত 11 জন কালেমা পড়ে ঈমানদার হয়েছে, বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, এই আমার সুধী মানুষেরা ওই ছেলেটার বুকে কোরআন নিল, ছেলেটার নাম দিয়েছিলাম আব্দুল্লাহ। এই শোনেন, রমজানের প্রায় 20 দিন আগে হবে, 1 মাসকে 20 দিন আগে ওই মালদা ডিস্ট্রিক্টে পার করে ওয়াজ করতে গিয়েছিলাম। কোনো এক সময় ওয়াজের ময়দানে ওঠার আগে ছেলেটা সামনে এসে মুসাফা করে, আজ দেখি গালে দাড়ি, মাথায় টুপি, দেখে চিনতে পারি নাই। ছেলেটা আমাকে বলছে হুজুর আপনি ভালো আছেন, আপনার সাথে একবার বুক মেলাতে চাই। ছেলেটা আমার বুকে এলো, ছেলেটা আমার হাতে চুমা দেয়, ছেলেটা বলে হুজুর আমার জন্য দোয়া করবেন।
আমি বললাম তুমি কে বাবু, তোমার নাম কি? বলে হুজুর আমাকে চিনতে পারেন না, আমি সেই 26 বছরের ছেলে রমেশ ব্যানার্জি, যার নাম আপনার কাছে গলায় পইতে খুলে দিয়ে এসেছিলাম, আর আপনার কাছ থেকে কোরআন নিয়ে, নবীর মহব্বত নিয়ে, ইশকে রসুল হয়ে, আশিকে রসুল হয়ে, নবীর প্রেম নিয়ে, ঈমান নিয়ে বাড়ি এসেছি। আপনি আমার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, আজকে মাথায় টুপি, গালে দাড়ি রেখেছি, আজ আমি কোরআন পড়া, আমি কোরআন তেলাওয়াত করি, আমি 12 পড়া কোরআনের হাফেজ হয়েছি। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, তুমি কেন পারবে না বলো? মুসলিম ছেলে পারতে পারে, তুমি কেন পারবে না? পারি না কেন? আর ছেলেরা বাপ মাকে মানে না, বাপ মাকে খেতে দেয় না, বাপ ছেলেগুলোকে মানুষ করতে পারে না, ছেলেদের বুকে কোরআন দিতে পারে নাই, ছেলেগুলোকে দিনের তালিম দিতে পারে নাই। টাকা ইনকাম কর, ব্যবসা কর, যা ইচ্ছা তাই কর, বাপ হয়ে ছেলেকে নষ্ট করে দিয়েছে। বুড়ো বুড়ি অবস্থায় যখন ছেলেরা খেতে দেয় না, তখন মুরব্বী, তখন মৌলবীর কাছে গিয়ে বলে তাবিজ দেন, ছেলে আমাকে দেখতে পারে না। গোটা কোরআন যদি গলায় ঝুলিয়ে নেওয়ার কাজ হবে না। বুঝতে পারছেন? মা ছেলে মানুষ করা লাগবে। বাচ্চা পয়দা করলে মা হওয়া যায় না। গরু ছাগলেও তো বাচ্চা পয়দা করে মা। 10 মাস পেটে রাখলে মা হওয়া যায় না। বাচ্চাকে প্রসব দিলি মা হওয়া যায় না। 2 বছর দুধ পান করালি মা হওয়া যায় না। 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললি মা হওয়া যায় না। মা হওয়ার জন্য অনেক গুণ লাগে মা। হ্যাঁ, 2 বছরের বাচ্চা, কিংবা দেখেন মায়ের পেটে বাচ্চা, মা দিন রাত সিরিয়াল দেখে, মা দিন রাত হিন্দি গান শোনে, মা দিন রাত নগ্ন সিনেমা দেখে, আর বলে আমার স্বামী গো, আমার পেটের বাচ্চা একবার এদিক নড়ে, একবার ওদিক নড়ে, আমার ছেলে যখন হবে না বড় হুজুর হবে, তোর ছেলে এরে গরু তৈরি হবে, দেখবে বড় হুজুর হবে। মা হয়ে দিন রাত সিরিয়াল দেখছো, আর ছেলে ভালো হবে? হে মুসলমান মায়েরা, আমার বোনেরা, 2 বছরের দুধের বাচ্চা দুধ পান করে, মা বলছে দেখ দেখ মোবাইল দেখ দেখ। ছেলে খায় না, লে মোবাইল দেখ। ছেলে ঘুমায় না, মোবাইল দেখ বাবা দেখ। ভোরের বেলায় ছেলে ঘুমায় না, জান জ্বালাস না বাবা, জান জ্বালাস না, লে মোবাইলে কার্টুন দেখ। 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মারে, 8 বছরের ছেলে দিন রাত মোবাইলে খোঁচা মারে। বাপ কিছু বলে না, মা কিছু বলে কি করে? বলবে কি করে? বাপ মা ছেলের সামনে দিন রাত মোবাইলে খোঁচা মারে। ছেলে মানুষ করতে হয়। খাজায়ে খাজগান, খাজা গরিবে নওয়াজ হিন্দে ললি, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তার প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হলো হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স হুজুরের, 4 বছর বয়স। কুতুবউদ্দিনের মা ছেলের হাত ধরে নিয়ে ওই পাশের গ্রামে একজন বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছে, একজন বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছে। হাওয়াটা বাতাস এদিক ওদিক হয়ে যাচ্ছে, ফ্যানে হাওয়ায় আসে না। 4 বছরের ছেলেকে নিয়ে গেছে, দি মা পর্দার আড়াল থেকে বলছেন হুজুর, হুজুর আমার ছেলেকে আপনার কাছে পাঠালাম, আমার ছেলেকে একটু বিসমিল্লাহ পড়িয়ে দেন, আমার ছেলেকে একটু কালেমাটা পড়িয়ে দেন, আমার ছেলের মাথায় একটু ফুঁক দিয়ে দেন না হুজুর। বলে বয়স কত? বলে হুজুর 4 বছর, হুজুর 4 বছর বয়স। তখন আল্লাহর ওলিটা বলছেন, হামিদউদ্দিন নগরী বলছেন, 4 সাল কা বাচ্চে কো মে বিসমিল্লাহ খানি नहीं करता। আর একটু বড় হোক তারপরে নিয়ে আসবা না হুজুর, করিয়ে দেন, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এলাম, দেন না। আচ্ছা ঠিক আছে, এসো। কি নাম তোমার? 4 বছরের ছেলে তখন বলছে আমার নাম হলো কুতুবউদ্দিন। বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন পড়ে না। বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে না। ছেলেটা মায়ের কাছে গিয়ে বলছে ও মা আমাকে পড়তে বলছে, আমি পড়বো? পড় বাবা পড়, পড় বাবা, তুই যদি পড়িস আমি খুশনসিব হয়ে যাব বাবা, পড়। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলেটা চোখটা বন্ধ করে দিয়েছে, পড়তে শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দেয়। 4 বছরের ছেলে জবান আর থামে না, রেলগাড়ির মতো চলতে থাকে। সূরা বাকারা পড়তে শুরু করে, সূরা বাকারা শেষ হয়ে গেল। সূরা আল ইমরান পড়তে শুরু করে, সূরা আল ইমরান শেষ হয়ে গেল। নিসা পড়তে শুরু করে, সূরা নিসা শেষ হয়ে গেল। সূরা আল মাইদা পড়তে শুরু করে, সূরা আল মাইদা শেষ হয়ে গেল। আনআম শেষ হয়ে গেল, আরাফ শেষ হয়ে গেল, আনফাল শেষ হয়ে গেল, তাওবা শেষ হয়ে গেল, ইউনূস শেষ হয়ে গেল, ইউসুফ শেষ হয়ে গেল। 1 পারা নয়, 2 পারা নয়, 4 পারা নয়, 5 পারা নয়, 8 পারা নয়, 10 পারা নয়। 4 বছরের ছেলেটা 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। বলে বেটি तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर, हमारे ছেলের বয়স 4 नहीं नहीं, ये 4 साल का बच्चा नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা করতে পারে না, 4 বছরের ছেলে করে তো করে কেমন করে? কি করে শিখলি বাবা? বলে আমার মা জানে। মা তো ছেলে কেমন করে শিখলো বাবা? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা কুতুবউদ্দিন বল। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে কুতুবউদ্দিন কচি জুবানে বলেছে, আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। বাচ্চাকে ক বছর দুধ পান করাতে হয়? ক বছর? ওই তোমার ঘরে বৌমা দেখো 4 বছর ধরে দুধ পান করাচ্ছে, যে চলবে না মা, 2 বছরই দুধ পান করানো লাগবে। আবার কিছু কিছু মা দেখছে আবার সেই নিয়ে আসছে, প্যাকেটের সব দুধ নিয়ে আসছে, শুয়োরের দুধ না মোষের দুধ না ভেড়ার দুধ, আল্লাহ উড়েছে কি করে জানবে? ও বলছে হ্যাঁ দুধ খাওয়াবো, আমার লাবণ্য নষ্ট হয়ে যাবে, আমার বুকগুলো লজ্জা শরম নাই? মা হয়েছে তুমি, মা মাসুম বাচ্চার জন্য রুজি তোমার বুকে রেখে দিয়েছে। 2 বছর দুধ তোমাকে পান করানো লাগবে। দুধ হয় না মানে ট্রিটমেন্ট করাও, তোমার স্তনে দুধ বাচ্চাকেই দুধ পান করানো লাগবে। 4 বছরের ছেলেটা বলেন মা, আমার জনম দুঃখিনী মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। আমার জনম দুঃখিনী মা কখনো কোনোদিন বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাই নাই। কোন সময় মহিলারা অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। আমার মা যখন নাপাকি রয়ে যেতেন আমাকে কোলে নিতে দুগ্ধ পান করাতেন না। আমার মা গোসল করে নিতেন, পাক পবিত্র হয়ে যেতেন, আমাকে বুকে তুলে নিতেন, মুখটা স্তনে লাগিয়ে নিতাম, কানটা খাড়া করে স্তন মুখে চুষতে লাগতাম। আমি আমার মায়ের স্তনে দুধ পান করতাম। আমার মা দুলে 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 দুলে, দুনিয়ার কোন কবিতা না না, দুনিয়ার কোন গান না না, দুনিয়ার কোন নাট্য নাটক ছন্দ না না, আমার জনম দুঃখিনী মা আমার কানের কাছে গুনগুন করে ফাতিহা থেকে শুরু করে, কখনো একটা সূরা, কখনো একটা পারা, কখনো একটা রুকু, 1 বার 2 বার কম বেশি 8 বার করে মা দুধ পান করাতেন। 2 বছরে অর্ধেকটা কোরআন মায়ের কোলে শুয়ে শুয়ে মুখস্থ করে নিয়েছি আমি। তোমার বৌমা দেখো, যখন বাপরা মেয়ে দেখতে যায় ছেলের বিয়ের জন্য, আগো মা কোরআন পড়া জানো? তখন আপনার বিয়ান তখন দরজায় উঁকি মেরে বলে, আমার মেয়ে মাসে 6 বার করে খতম দেয়। ঢং করা কথা। আর 6 বছর সংসার করে কোরআন পড়ে না, নামাজ পড়ে না, হেলকি করে করে বেড়ায়, বাচ্চার দোহাই দেয়, সংসারের দোহাই দেয়। ভুল বলছি? বলেন একটা কথা কেটে দেন দেখি, বাস্তবে চলছে এইগুলো। বাবাজিরা ভাইরা আমার, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এবছর এনেছেন, পরের বছর নাও আনতে পারেন, আর না নেন না অসুবিধা নাই, এসি যখন ছেড়ে দিয়ে যাব। আর কিছু কিছু বাপ আছে এরা মনে মনে ভাবছে ছেলে যখন এরে গুরু হয়ে গেছে, এবার ছেলেকে টাকার বিনিময়ে বিয়ের কাছে বিক্রি করে দেবো। আপনাদের এদিকে চলে না, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে খুব চলে। 2 লাখ 4 লাখ টাকা না হলে এরে গুরু বিক্রি হবে না। টাকা লাই লাই, বাহ 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 বাহ। ও আবার ছেলের বিয়েতে মোটা টাকা নিয়ে পেট মোটা করে মসজিদে বসে বসে তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলে তুই আয়, তুই আয়, তোর পেট আমি লিক করব, তুই আয়।
আমাদের গ্রামের হাজী সাহেব গো, এখানে কেউ হাজী সাহেব আছেন বাপ? কেউ আছেন নাকি গো? এই শোনেন, আমাদের গ্রামে একটা হাজী সাহেব 3 ছেলে দিয়ে 3 তিরিকে 9 লাখ টাকা বিয়ের কাছ থেকে নিয়েছে। 3 লাখ করে নিয়েছে। মাঝে মাঝে সুদের কারবার করতো, যে টাকা পয়সা একটু হয়েছে দিয়ে হজ করতে গেছে উমরা, যে কালো একটা দড়ি কিনে নিয়ে এসছে, লম্বা জুব্বা কিনে নিয়ে এসছে, যে লম্বা জুব্বার কালো দড়িটা এরকম বেঁধেছে। আরে এত বড় তসবিহ নিয়েছে, এত বড়, যে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে মাল এলো কোথা থেকে? বলছে আরব থেকে এসছে। ওনা সালা প্লেনটা ভেঙে গেল কেন? না প্লেন তো বাজ করে গুড়িয়ে যাওয়া দরকার ছিল, এই মাল বাড়ি ফিরে এলো কি করে? হাজী সাহেব কি ব্যাপার? টাটকা হাজী আমি। বিআইকে টাকা ফেরত দিয়েছো তো? টাটকা হাজী, হজ করে ফেরেশতা হয়ে বাড়ি এসেছে। 14 বার যদি হজ করো তারপরে তোমার জন্য মাপ নাই, মাপ নাই। তুমি যে হারামের টাকা পেটে ভরে নিয়েছো, দাবি করে যে বিআইয়ের কাছ থেকে টাকা নিয়েছো, তাহাজ্জুদের নামাজ পড়লেও যে মাপ নাই, বড় হুজুরের কাছে দোয়া নিতে গেলেও যে মাপ নাই, বড় পীর সাহেব তোমার জন্য দোয়া করলেও যে মাপ নাই, খাজা বাবার দরবারে গেলেও যে তোমার মাপ নাই, পৃথিবীর জমিনে কোনো মায়ের লাল তাকে মাপ করাতে পারে না। আল্লাহ বলছে আমি মাপ করি না। এখনো পর্যন্ত যারা বোনের অংশটা মিটিয়ে দেয়নি, বোনের অংশ এখনো পর্যন্ত খাচ্ছে, বোনের ফারাসটা এখনো যারা দেয় নাই, ভাগনার অংশ খায়, ভাইপোর অংশ খায়, ভাইয়ের হক মেরে মেরে খায়, তাহাজ্জুদ পড়লেও জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। শুনেন, মানুষের সাথে জড়িত পাপ, এই পাপে যারা লিপ্ত হয় আল্লাহ মাফ করে না, বেঁচে থাকতে মাপ চাওয়া লাগবে। শোনেন, এই গজলটা শোনার পর দেখেন কুল যে হু হু করে চলবে। দেখেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। হিন্দু ভাইরা শোনেন, আপনারাও শোনেন ভাইরা আমার, শোনেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে দেখে নিব না পণ, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে রামনগর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে রামনগর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বা দায়ী জানো? বেটার বাপ। আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। বিয়ে হওয়ার পরে দাদু কিংবা নানা এসে এ হাত সোপাসুপি করে দেয় না? দেয় না? জামাইয়ের হাতে হাতটা তুলে দেয় না? বিদায়ের সময় নানা কিংবা দাদু এসে, গার্জেনটা এসে বলে, নানু ভাই আমার বড় আদরের নাতনিটা ছিল, আজকে তোমার হাতে আমানত হিসেবে তুলে দিলাম। অল্প বয়স তো, বুদ্ধি একটু কম, কোনোদিন যদি কোনো রকম ত্রুটি করে থাকে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখিও, কষ্ট দিও না, তুমি একটু আদরের সোহাগে রাখিও। খুব আমার যত্নের সোহাগে ভরা আমার নাতনি, আমার পত্নী, তুমি কি নিয়ে যাচ্ছ, কোনোদিন আমানতের খেয়ানত করো না। মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে গেল। 4 মাস এখনো পার হয় নাই। দিন রাত স্বামী বলে, তোর বাপ এখনো ফিরিস্তা দিল না, ফিরিস্তা দিল না। তখন দিন রাত শাশুড়ি বলে, তোর বাপ এখনো 1 ভরি সোনা দিতে বাকি রইল, এখনো দিল না, এখনো দিল না। দিন রাত মেয়েকে খোঁটা দেয়, একবার শ্বশুর খোঁটা দেয়, একবার শাশুড়ি খোঁটা দেয়। আর তো জামাই তো হা করে জিভ বার করে আছে, শ্বশুর কখন দেবে, কখন নেবো, কখন দেবে, কখন নেবো, মানে কি বলবো আর, মানে জিভ বার করিয়ে আছে। শোনেন,
আপনার ঘরের মেয়েটা আমার ঘরের মেয়েটা কাঁদতে কাঁদতে ছুটে এসে বাপের গলা জড়িয়ে ধরে বলেছিল, বাবা আমি আর কোনোদিন শ্বশুর বাড়িতে যাব না, আমাকে দিন রাত আমার শাশুড়ি আমাকে খোঁটা দেয়, দিন রাত আমাকে খোঁটা দেয়, তুমি এক ভরি সোনাটা দাওনি বলে দিন রাত আমাকে খোঁটা দেয়, তুমি কেন দিয়েছিলে ওই বাড়িতে বিয়ে আমার? আল্লাহ রাসূল খুব দুঃখের সাথে বলেছিলেন, যে মহিলা বৌমাকে খোঁটা দেয়, যে বৌমা শাশুড়িকে খোঁটা দেয়, ওই মহিলা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মহিলার জন্য জান্নাত নাই। কোন মানুষের দান করার পরে খোঁটা দেয়, কোন মানুষের উপকারের পরে কোন মানুষ যদি খোঁটা দেয় ওই মানুষের জন্য জান্নাত নাই, খোঁটা দেনেওয়ালা ব্যক্তির জন্য জাহান্নাম। হ্যাঁ, ছেলের বিয়েতে টাকা নিয়েন না, নামাজ আপনি পড়তে পারেন নাই, মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে কান্না করেন, আল্লাহ দয়া করে maaf করে দেবে। রোজা রাখতে পারেন নাই, আল্লাহর সাথে সম্পর্কের ইবাদত, আল্লাহর কাছে maaf চাইলে maaf করে দেবে। মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হবেন না, ওই মানুষটা যতদিন না maaf না করবে আল্লাহ আপনাকে maaf করবে না। এখানে অনেক মানুষ বেটার বাপ বসে আছেন, অনেক দাদু নানা বসে আছেন, গার্জেন হয়ে বসে আছেন। একটা মানুষ বলতে পারবেন, আল্লাহ তোমার দরবারে হাত তুলে অঙ্গীকার করছি আগামীতে ছেলে মেয়ে নাতি পোতার বিয়ে দেবো, এক পয়সা হারামের দাবি করব না। কে আছেন হাত তুলে দেখান? একজন, দুজন, 3 4 5 6 7 8 8 9 10 11, হাত নামাইয়েন না, হাত তুলে থাকেন। 12 13 14 14 15 15 16 17 18 18 19 19, আর কেউ নাই? বাকি সব মাজা নাকি? 20 20, বাকি সব মাজা ছেলে পেলে হইল নাকি? এই 20টা মানুষ। আল্লাহ, হ্যাঁ এই দেখো 21, আলহামদুলিল্লাহ। সকলে বলেন তো নারায়ে তাকবীর। 20টা মানুষের হাত, বাকি সবাই হাত তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করে নাও, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। জিগির গরি লা ইলাহা, বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আপনাদের বলে দিয়ে যায়, তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। ওই সময় একটা বেঈমান, তার নাম ছিল রাজপাল। ওই সময় নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল বইটার নাম দিয়েছিল। ওই বইটা ভাইরাল হয়েছিল, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। বেঈমান কাফেরেরা আল্লাহ নবীকে জাদুকর বলতো, আল্লাহ নবীকে পাগল বলেছিল, আল্লাহ নবীকে নির্বংশ বলেছিল, আল্লাহ নবীকে খ্যাপা বলেছিল, কিন্তু নবীর চরিত্র নিয়ে কোনোদিন আগুন তোলে নাই। কারণ বেঈমান কাফেরেরা জানতো চাঁদে দাগ আছে, কিন্তু নবীর চরিত্রে কোনো দাগ নাই। ওই সময় মক্কার মাটিতে একজন বুড়ি মহিলা পাথর পূজা করত, পাথর পূজা, দেবদেবীর পূজা অর্চনা করত। ওই যে দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন কীর্তনিয়া, দীনকৃষ্ণ ঠাকুর, সে সত্য কথাগুলো বলার কারণে তার জাত ভাইরা তাকে মারতেছে। শুনেছেন না, দেখেন নাই? দীনকৃষ্ণ ঠাকুর সে শুধু বলেছিল, আন্ধাত্মা প্রভা শান্তি আসাম্মাতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা ওই মূর্তিটাকে সর্বশ্রেষ্ঠ স্রষ্টা মনে করে। আহারে, ওই মক্কার মাটিতে একজন বুড়ি মহিলা পাথর পূজা করত। আহারে, বেঈমান কাফেরেরা খবর পৌঁছে দিয়েছে, কাল মুহাম্মদ আসবে আমাদের গ্রামে, সবাই সাবধান হয়ে যাও। সে বড় জাদুকর, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষগুলোকে তার দলে সব ভরে নেয়। বুড়ি মহিলা তখন চিন্তা ভাবনা করেছে। ওই বুড়ি মহিলা নিজের জামা কাপড়, লুটা কম্বল যত যা ছিল পুটুলি বেঁধেছে। মোহাম্মদ সাংঘাতিক বদমাইশ লোক, মোহাম্মদের ভয়ে আগে থেকে আজকে পালাই, আজকে পালিয়ে যাবে, কাল মোহাম্মদ আসবে নাকি। এই বুড়ি মহিলা পুটুলি বেঁধেছে। দেখেন এবার কবিতাটা শোনেন, জানটা ঠান্ডা হয়ে যাবে। দেখেন